আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে, সেটাকে মনে প্রাণে একজন ঈমানদার বিশ্বাস করবে, লালন করবে। যখন তার মন অনেক বেশি খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের কাছে ডেকে নিয়ে গেলেন এবং ডেকে নিয়ে তাকে এমন সারপ্রাইজ দিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের সৌরভ তিনি দান করলেন। তাকে এমন কিছু নেয়ামত দিলেন যেগুলো তার আগে কোনো নবী বা কোনো রাসূলকে আর দেওয়া হয় নাই। এই নেয়ামত পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কিছুটা লাঘব হলো। বেশ খানিকটা তিনি সান্ত্বনা পেলেন, ভরসা পেলেন। তিনি নিশ্চিত হলেন, আগে থেকে তিনি যে বিষয়ে জানতেন সেটা আরো নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অধীনে তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করবেন। তার চাচা কিংবা তার স্ত্রী কিংবা তার প্রিয়জনদের বিদায়েও তার পেরেশানির কোনো কারণ নাই, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সে বার্তাটি তিনি আগে থেকে জানতেন, নতুন করে আবারও তিনি জানলেন এই মেরাজের সফরের মাধ্যমে, এই ইসরার এই ভ্রমণের মাধ্যমে। মোহতারাম হাজরিন, একজন মানুষ মক্কা থেকে মসজিদে হারাম থেকে এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে সুদূর ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া, আবার সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে, নবমণ্ডল সব ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় নিদর্শন, আয়াত মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, সেগুলো সব অবলোকন করে, জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে, আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে, বিশেষ বিশেষ বিধিবিধান নিয়ে, আবার নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় চলে এসেছেন মাত্র একটি রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে। দুনিয়ার সকল যুক্তি, দুনিয়ার সকল বুদ্ধি, দুনিয়ার কোনো লজিক এক্ষেত্রে খাটবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদের চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়ে রেখেছেন, এই ভ্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছেন কে? আল্লাহ তাআলা সে কথা আলাদা করে উল্লেখ করেছেন কোরআনে। 15 নম্বর পারার প্রথম আয়াত সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে যান নাই, দুনিয়ার কোন সিস্টেমের আওতায় তিনি যান নাই। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বোরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসাবে একটা মাধ্যম রেখে আল্লাহ তাআলা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদি। তিনি ওই সত্তা পবিত্রতম, তিনি পবিত্র যিনি তার বান্দাকে রাত্রিকালীন এই ভ্রমণটা তিনি করিয়েছেন। তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে, তিনি নিজে করেছেন। আর আল্লাহ তাআলা সম্পর্কে ঈমানদারের ঈমান হলো যে আল্লাহ তাআলা কাদির, তিনি যা চান তার সবকিছু তিনি কুন বললেই ফায়াকুন, সেটি হয়ে যায়। বিধায় মেরাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে, বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর, কারণ কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুইটা পার্ট ছিল, দুইটা অধ্যায় ছিল। একটা পার্ট হলো ইসরা, আরেকটা পার্ট হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, রাতের সফর। আর মেরাজ এটা বলা হয় ঊর্ধ্বে গমনের মাধ্যমকে, সিঁড়িকে। তার মানে ঊর্ধ্বে গমন বোঝানো হয়েছে মেরাজ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আরোহণ করে জিবরিলের সাথে চলে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরিল তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন, নবমণ্ডল ভ্রমণ করে এনেছেন। এই পুরো সফরটাকে আমরা সংক্ষেপে মেরাজের সফর জানি, কিন্তু এর প্রথম অংশটি কোরআনে এসেছে, আর দ্বিতীয় অংশটি ঊর্ধ্বে গমনের বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে, সেটাকে মনে প্রাণে একজন ঈমানদার বিশ্বাস করবে, লালন করবে।